নার্সারি ক্লাসে পড়ি। ওর কোনো বন্ধুর একটা বন্ধুরই নাম্বার আছে, কথা বলে না, স্কুলে কথা বলে শুধু। আম্মু খোঁজ নিছে ওর বন্ধুর, কিন্তু ও খোঁজ নেয় না, ও স্কুলেই খালি খোঁজ নেয়। এইটার জন্য আসলে প্রথমত আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, কারণ এটা আমরা অলৌকিকভাবে বেঁচে গেছি। এখানে যারা ছিল ক্লাসরুমে ম্যাক্সিমাম লোকই কিন্তু মারা গেছে, যদিও গণমাধ্যম এটা প্রকাশ করতেছে না, কারণ 2টা না 3টা ক্লাসরুম যেন ছিল সবাই আর কি পুড়ে গেছে। যেহেতু ছোট ছোট বাচ্চা 50% উপরে গেলে বড় মানুষই পুড়ে মারা যায়, সেক্ষেত্রে ছোট ছোট বাচ্চা। আর দ্বিতীয়ত আল্লাহ আমাদের বাঁচায় নিয়েছে, আমাদের যে ফুপি, আমার ফুফাতো ভাই যে 2টা পরে, ফুপি হচ্ছে স্বপ্নে খারাপ দেখছে আমাকে নিয়ে, আর হচ্ছে ফুফাতো ভাইটা একটু অসুস্থ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে স্কুলে যায় নাই, তো সেই জন্যই বাইসে গেছে। আর এটা এমন একটা টাইমে ক্র্যাশ করছে, স্কুল ছুটি দিবে তার থেকে 10-15 মিনিট আগে এটা ক্র্যাশ করছে। তো এখানে আসলে বলার কিছু নাই, আমরা আসলে শোকাহত, অনেক মানুষ মারা গেছে। আমি হসপিটালে ছিলাম অনেকক্ষণ, ওইখানে আসলে মানুষের আহাজারি, শুধু শুধু আহাজারি, আর কিচ্ছু নাই। আবার অনেকে দেখা গেছে সন্তান বের হয়ে গেছে, কিন্তু একজন মা ছিল তিনি বের হইতে পারে নাই। তো সন্তান আর যে যে মা ছিল তার হাজবেন্ড খুঁজতেছে, এখনও পাইতেছে না। তো এরকম অনেক কাহিনী আছে এখানে, যে বাপ মা মারা গেছে, সন্তান বের হয়ে গেছে, আবার সন্তান সামনে বাপ মা মারা গেছে, এরকম অনেক হয়েছে। তো সব মিলে অনেক খারাপ লাগতেছে, এটা আসলে বলার কিছু নাই। আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো, আস্তে 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 উঠো উঠো সাবন। যৌক্তিগত এটা আসলে আমরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি যে হঠাৎ আজকে এখানে হয়েছে, আল্লাহ না করে এর থেকে আরো কোনো সময় একটা